আমাদের বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনই শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র ঠিক না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। জীবনে উঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে সবাই তোমাকে গুরুত্ব দেবে। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। জীবন হলো মৃত্যুর কাছে থেকে ধার নেওয়া কিছুটা সময় মাত্র। জীবনে যদি ঝুঁকি না নেন কখনো কিছুর পরিবর্তন হবে না। মানুষ সব কিছুই পারে, তার জন্য ধৈর্যের প্রয়োজন। সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কি করে সফল হওয়া যায় তার চেষ্টা করা দরকার। যদি তুমি আঘাতের পর আঘাত পেয়েও নিজেকে সামলে নিতে পারো তাহলে বুঝে নিও কারো দোয়া তোমাকে আগলে রেখেছে। অবহেলা পেলে মানুষ মারা যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে গেছে। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে যাওয়া নয়, জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর করা মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হৌ বউ এখন আর এক প্রতিষ্ঠিত টাকালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতো বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটাও এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষটির সাথে সংসার করে যাচ্ছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আপনার আমার ইচ্ছা মতো চলবে এমনটা আশা করা ভুল। সময় সময়ের মতো করে শটটা নিয়ে নেয়। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনে, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। বোঝার মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি হয় তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকেই গড়তে শেখো। এমন লোককে আঘাত করো যে তোমাকে উল্টো আঘাত করতে পারে। এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে উপরওয়ালার কাছে নালিশ দেবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদেরকে কখনোই ঘৃণা করবেন না, কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে আপনি তাদের থেকে সত্যি উত্তম। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই,
জয়ের জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয়। তুমি ছেলে মানুষ, তুমি কেন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখো? এটা তোমাকে মানায় না। তুমি টাকা কামানোর স্বপ্ন দেখো, হাজারো মেয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। মৃত মানুষকে কাঁদিয়ে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ 10 বার চিন্তা করে। খেললে হারবে, হারলে শিখবে, শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি। তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। ভেঙে যাওয়া মানে এটা নয় যে আপনি শেষ হয়ে গিয়েছেন। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনে নতুন সূচনা হয়। শেষ বলে কিছু নেই, মনে রেখো। অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়ে শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীর টানায় কর্মগুলোই বাঁচবে 1000 সাল। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।